বিকেলে বা সন্ধ্যের দিকে একটু যখন ঘুরতে বেরোই তখন ওই চায়ের দোকানের পাশে চপের দোকানটায় খুব দেখতে ভালো লাগে। আলুর চপ, ডিমের চপ, ভেজিটেবল চপ, সব চপগুলো যেমন ভেজে থাকে খুব লোভনীয় লাগে দেখতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডিতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি প্রথমেই বললাম যে দোকানের চপগুলো খুব লোভনীয় হয়, খেতে ভালো লাগে, সেই রকম আজকে আমি চলে এসেছি একটা ওই রকম চপ বানাবো বলে। আজকে আমি ভেজিটেবিল চপ বানাবো। এখানে আমার কাছে যা ভেজিটেবিল ছিল সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসে এইভাবে একটা স্ল্যাশ মেশিনে আমি এটাকে গ্রেট করে নেব। এখানে আমি নিয়েছি গাজর, বিট, ফুলকপি, ক্যাপসিকামও নিয়েছি, মটরশুঁটি আর আলু তো সেদ্ধ করে নিতে হবে। সবগুলোকে আমি ওইভাবে গ্রেট করে নিলাম। তারপরে যেহেতু এটাকে ভেজে নিতে হবে তার জন্য এখানে আমি সাদা তেল দিয়েছি, দিয়ে কাঁচা বাদাম নিয়েছি। এটা কাঁচা বাদামটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে ভাজা বাদাম করে নিলাম। তো এইভাবে হালকা একটু ভাজা ভাজা হলে এটা আমি তুলে নিলাম। যদি কাঁচা বাদাম না থাকে ভাজা বাদামটা সরাসরি দিয়ে দিলেও হবে। তো বাদামটা ভেজে নেওয়ার পরে আমি ওই সাদা তেলে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরে কিন্তু ভাজা হয়ে গেলে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। তারপর সব এখানে আমি যতগুলো সবজি নিয়েছিলাম সব গ্রেট করে রাখাটা সবটাই আমি ঢেলে দিলাম। এখানে আমি সবটা ঢেলে দিয়ে এবার আমার যতক্ষণ না হবে মানে জলটা শুকোবে ততক্ষণ আমি ভেজে নেব। ভেজে নেওয়ার ফাঁকে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর জিরে গুঁড়ো, হালকা একটু ধনে গুঁড়োও দিয়েছি। আর এখানে বাটা মশলায় ছিল আদা আর কাঁচা লঙ্কা, আর কিছু দেইনি। এখানে আমি এইভাবে ওই মশলাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, বিটের কালারটা সব কিছুতে লেগে গেছে। তারপরে এখানে আমি গোটা মটরশুঁটি দিয়ে দিলাম। এটা আগে দিলেও হতো, একটু সাদা তেলে ভেজে নিলেও হতো, কিন্তু অসুবিধা নেই, এটাতেও একটু সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি দিয়ে দিলাম এটাকে, দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ একদম শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ নাড়তে থাকবো। তারপরে একটু শুকনো শুকনো হয়ে যাবে যখন, তখন আমি এখানে দুটো আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো হাতের সাহায্যে এটাকে আমি ভেঙে দিলাম। ভেঙে দিলে যে একটু গোটা গোটা থাকবে, মুখে পড়লে খেতে ভালো লাগবে। তার জন্য এখানে আমি আলুটাকে হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে নিতে হবে, যাতে আলুটা পুরো সবজির ভেতরে লেগে যায়। সবজির ভিতরে লেগে গেছে আর হালকা হালকা একটু সাদা কালারটাও এসেছে। তো এখানে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এবার আমি স্বাদের ব্যালেন্স করার জন্যে আমি এখানে চিনি দিয়ে দিলাম। তারপরে ধনে পাতাটা আমি এইভাবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা বাদামটা দিয়ে আর বেশিক্ষণ নাড়তে হবে না, জাস্ট মেশাতে হবে। এবার মেশানো হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। কিন্তু আমি এখানে জাস্ট মিশিয়ে নিলাম। এবার আমি একটা পাত্রে কিংবা থালাতে এটা আমি নামিয়ে নেব। তো এখানে আমার থালাতে নামিয়ে নিয়ে আমি পুরটা ঠান্ডা হতে থাক। আর এইদিকে আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। আর পুডিংয়ের জন্য আমি নেব এখানে চিড়ে। আপনারা ব্রেডক্রাম্বও দিতে পারেন, আবার পাউরুটি টোস্টের গুঁড়োও দিতে পারেন, বিস্কুট গুঁড়োও দিতে পারেন। আমি এখানে পুডিংটা একটু চিড়ের করব, তাই এখানে প্রথম কোটটা আমি কর্নফ্লাওয়ারে একটু ডুবে নিলাম। তারপরে চিড়ে দিয়ে আমি চিড়ের পুডিংটা বানাবো, তাই চিড়ে দিয়ে প্রথম কোটটা আমি শক্ত করে ভালো চেপে যাতে চিড়েটা পুরো মানে চপের ভেতরে লেগে যায়, তার জন্য আমি হাত দিয়ে চেপে পুরো ভেজিটেবিল চপটাতে পুরো চিড়েটা লাগিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় কোটে আমি এখানে আমার হয়ে গেছে। চিড়েটা যেহেতু সাদা তাই কালারটা লাল হয়ে গেছে। এইভাবেই আমি ভেজিটেবিল চপগুলা এক এক করে সবগুলাই এইভাবে আমি বানিয়ে নিলাম। হ্যাঁ, বানিয়ে নিয়েছি। এবার এখানে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াইয়ে অবশ্যই সাদা তেলে ভাজবো। সাদা তেলটা কিন্তু আমি অনেকটাই দিব, ডুবো তেলে ভেজে নেব। তো তাই এখানে হাই হিটে তেলটা গরম করে নেব। হাই হিটে তেলটা গরম হয়ে গেছে, তারপর মিডিয়াম টু লো, একদমই লো আছে এটাকে ভেজে নিতে হবে হালকা করে। অনেকটা সময় লাগবে, কিন্তু এভাবে ধরে ধরে ভাজলে চিড়েটা একটু মুচমুচে হয়ে ভাজা হবে। আর যদি হাই হিটে ভাজা হয় তাহলে চিড়েটা পুড়ে যেতে পারে। আর চিড়েটা আসলে কম ভাজা হলে একটু চিমড়ে চিমড়ে হয়ে যায়, ভালো লাগে না খেতে। তাই একটু আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে চিড়েটা মুচমুচে হবে।
তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। ফলো করে নতুন নতুন রান্না আপনাদেরকে উপহার দিতে পারবো। তারপর আমি এইভাবেই সমস্ত চপগুলা এইভাবেই ভেজে নেব। আপনারা বাড়িতে এইভাবেই ভেজে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর নতুনত্ব একটা জিনিস পাবেন, যেটা চিড়ের পুডিংটাই আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।